আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আমাদের সামনে আছেন যুক্তরাজ্য প্রবাসী আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব তসরুক মিয়া সাহেব। ওনার কাছে জিজ্ঞেস করবো বন্যা সম্পর্কে কিছু বলার জন্য। ভাই সাহেব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের কাছে আমার সালাম রইল। আসসালামু আলাইকুম। আসলে পানি আগর পানি থেকে অনেক কম, কিন্তু এর বাদেও অনেকের বাড়িতে আমরা পাড়া প্রতিবেশী যারা আছেন এরা বাড়িতে গেছি, বা আমরা নয়া নয়া বাড়ি যারা বানাইছেন বন্ধু আমি গেছি, গিয়া দেখে আইছি তারা অনেক ক্ষতিগ্রস্ত মাঝে আছেন, আর অনেক হয়রানির মাঝে আছেন। ধান চাউল নিয়ে এনহ্যান বাড়ি তৈরা আসলে সকলের তো কিছু জায়গার অতিরিক্ত নাই, যারা আছে তারা দিয়ে অবশ্যই জায়গা। আমি চাইব যে যারা জায়গা আছে হলেও এরা জায়গা দিবা। আমি আমার যতটুকু সাহায্য মতো আমি কেউ আমার সন্ধ্যা টাইম বা আমি একটু কইয়া পারলে আমি আনমু। আর সকলের কাছে কইরাম যে সকলে গুরুত্ব দিয়া দেখুকা। আর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব কইরাম, আপনি দেখছি আমি ফেসবুকও আপনি খুব একটা ভালো একটা সুবিধা ব্যবস্থা করছেন স্কুলের মধ্যে, আপনারা ধন্যবাদ জানাই। আমি এরকম চেয়ারম্যানের আমরা দরকার। আর জায়দরে কইরাম যে তুমি আমার এই যে মাথাইরে আমি এতে তোমার ধন্যবাদ দিলাম, কারণ এটা অনেক মানুষে শুনবা, অনেক মানুষে এটা জানতে পারবা না কিলা পরিস্থিতি আসুন, কোন পরিস্থিতি মানুষ আসুন। ধন্যবাদ জায়দ তোমার, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। লন্ডন প্রবাসী শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব তসরুক মিয়া সাহেবকে আসলে বাইরের কথা খুব ভালো লাগছে যে যারারও জায়গা আছে আপনারা আশ্রয়িত মানুষকে আশ্রয় দৌকা। অনেক মানুষ পানিবন্দী হয়ে আসেন, আমরা প্রায় কয়েকজনকে অলরেডি উদ্ধার করছি। আমরা বাউসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জায়গা দিচ্ছি অলরেডি সাইডটা গিরে, আর হাই স্কুলে তো আর আছেও। তো যারা যারা বাড়িতেও আছে, আমার বাড়িতেও দিচ্ছি, ওলা প্রত্যেকের বাড়ির যারা জায়গা আছে তারা জায়গা দৌকা আর তাদের পাশে দাঁড়াউকা। অসংখ্য স্টার্ট। আমরা এখন আছি বাবুল আলদার বাড়ি। আমরা দেখাই রাবি খানো প্লাস ওই ফ্যামিলির মতো নাই সাই ফ্যামিলি, এখানেও সাইড ফ্যামিলি তখন আমরা সাইডও ফ্যামিলি গোর বাড়ি দেখে রাম কি অবস্থা আসুন। আর বাবুল আলদার কিছু হওয়ার লাগে আমি বিদ্যুৎ অনুমতি নাই। আমরা পানিবন্দি আছি, আসলে পানি আস্তে আস্তে বাড়ে, খুব কষ্টে আছি আমরা সাইড ফ্যামিলি আছি। সাইড ফ্যামিলি মোটামুটি সবাই খুব কষ্টে জীবনযাপন করবো। আমরা লাগি দোয়া আশীর্বাদ করবা বুঝলে, আমি আর কিছু হইলাম। যাই হোক, আমরা আবারও দেখাইলাম সাইরো ফ্যামিলির গোর বাড়ি কি অবস্থা আছে আপনারা দেখুক। বুঝা নাই তারা বলে রূপকে বুড়া বাইরা আমরা কিতা অবস্থা শোন ভাই, আমরা বাইরে করে কোনটা কও তুমি তোমার অনুভূতি কিতা অবস্থা এখন ফাইনে খুব কষ্ট খুব কষ্ট। তো তোমার তার কোনো সহযোগিতা হয়েছে নিতে? আর দুদিন দেখো বিপদসীমার বাইরে কি পানি যাইতে চালে অবশ্যই যোগাযোগ করবাই। আর যে বা যারা গেছে নাম্বার আছে নাও যার আছে যোগাযোগ করবাই, বুঝছো নি? যাইতে চাই পাঠাইছেন তো তুমি যে করবাই, তারারও খুব কষ্ট হইতো হয়তো পরিস্থিতি। উন্দালো পাকালো পানি উঠে গেছে, তোমার তানোরও গরু পানি উঠে গেছে। তো গরু আছে নিতে? গরু আছে, আচ্ছা। টিনের মাঝে রাইন্দা খাইরা তো তোমার তানোর খুব কষ্ট হইল। আচ্ছা, ওকে। প্রিয় ভিউয়ার্স দেখরা তারা খুব ভিডিও সামনে আসতে মুরালি আগুন হইতো মাইকে কিটা করলো না। এই ওটা দৃশ্য তুলবে, ও দৃশ্য দূর, ও দৃশ্য দূর।
দেখাচ্ছি তুমি তারা সাইড ধরে আইছে আশ্রয় কেন্দ্র গরু পানি উঠেছে তার গরু পানি উঠে গেছে অলরেডি বাউসকাশন উচ্চ বিদ্যালয় আসলে কয় থেকে আইসুন টোটাল 8 থেকে আইসুন অলরেডি 8 থেকে আইসুন আরো জায়গা আছে আর যারা আইতাছে না ইনশাআল্লাহ আইতে পারবা নাই নি তোমাদের সুবিধা ঠিক আছে সব ঠিক আছে কারণ সব তো আছে কোনো সুবিধা নাই খালি টাল চইল কেউ আইলা দিলানি না ডাইশো উঠেছে এমন আইছে না কেউ দিছিল না এখন খা খাই খাইছি সিরা সিরামুলো হইছে আরো খাইবা আগর দরকার বাঁধি বাঁধে বাঁধে ঘুরে দিন যেখানে যে বসে আমরা বাচ্চা আছে আপনারা অত ভালো আমরা লোক সবসময় কেন হোক আমরা আমরা ঘুরে বাচ্চা বাচ্চা থাকি না না যে ওটা আমরা তুমিও বকিস কোন অবস্থায় আছো তুমি মাথা মাথা আমরা তো বান্ধি আমাদের অবস্থা খুব খারাপ যে জায়গায় আপনার সাইডে যে হলো গরুর অবস্থাও খারাপ গরুর গল বান কেমন হরি খুব খারাপ আর গরু মাথা একটু বানি আমরা স্কুলে আশ্রয় দিয়েছি বাবু আমি চলতে যাবো আমরা খেয়াল করে আমার দিয়ে আদা আমরা এখন মনের মানুষ মাতমু তাই না আশ্রয় কিন্তু তাই আশ্রয় নিশ্চয় কোন অবস্থায় আসছেন আমরা জানতে পারবো থাকছি আমরা বর্তমানে আশ্রয় কেন্দ্র আছি আমি সরকারি মুজিবনগর বড় আটুবানি থেকে আমরা এই আশ্রয় কেন্দ্র স্কুল বয়সী সরকারি কাশিপুর স্কুলে আমরা আশ্রয় নিচ্ছি আমরা খুব অসুবিধার মাঝে আছি আমরা 22-এর বন্যাতে আমরা খুব ক্ষতি হইয়া গেছে এখন বর্তমানে আমরা দাদা তুই আইছি আমরা শুধু জাম লইয়া আইছি আমরা সব জিনিসপত্র রয়েছে ও আমরা বাসির সব তখন বাসি ধর গর পানি চলে গেছি কিরকম পানি ভেঙ্গে যাওয়া লাগে গরো আবার পানি ভেঙ্গে আওয়া লাগে ওই আপনার অবস্থা দেখাতে এলাম ঠিক আছে নি ফাইনে সাতা নানি বেশি অসুবিধা হইলে তাই তো জায়গাটা না আছে কোন জায়গায় আমরা রেডি করছি ও রেকর্ড আন্দাই রইও হ্যাঁ ও কালকের দৃশ্য আইয়া দাদাই কোনটা কইবা আপনার বন্যার বর্তমান পরিস্থিতির উপরে বর্তমান পরিস্থিতির ভেতর দেশের অবস্থা তো আমরা সিলেটের অবস্থা খুব খারাপ আমার জাতের অবস্থাও ভয়াবহ আমার গ্রাম বাউসির অবস্থাও পানি খুব সমস্যা করে প্রায় অনেক বাড়ি পানি চলে গেছে গিয়ারি মানুষের রাস্তাঘাটে হাঁটতে পারে না পানি লাগি এখন আমরা তো সরকারের কাছে আবেদন যে সরকার থেকে সাহায্য করা হোক মানুষের অনুদান দেওয়া হোক আর আমরা সব মানুষের পাশে আছি ইনশাআল্লাহ থাকবো What a shot! Video ही गया. ও তোমার তাহলে তো গরম পানি উঠিয়েছে না চাচা এখন কিতা অবস্থা ঠিকঠাক জায়গা মতো কোনোবাই উঠছো তো গিয়া গেছি মোল্লাবাড়ি গেছি আমরা আচ্ছা তো যাও আর কিতা করবা এত থাকার জায়গা নেই আচ্ছা যাই হোক তুমি তাই পানি উঠা পরে তুমি তাই বার চাইছিলে যাতে কমে যাব না নি বার চাইছিলাম কইতা তো মেঘের পানি মেঘ চাললেও তো কমে দিতে পারে কমলো না তো শেষ মেঘে আর দাও লাগলো আচ্ছা ঠিক আছে এইগুলো লাগি আমরা যে আছি কারণ তোমার তার তো সমস্যা লাগি যাওয়া লাগে
আর কি হবে আর তো কোনো উপায় নাই আচ্ছা ওকে তো এমনি ঠিক আছে তো সপ্তাহ আল্লাহর মতো ঠিক আছে আচ্ছা এখানে তো আর পানি ওঠার সম্ভাবনা নাই কেন পানি 2022 পানি হচ্ছে না আচ্ছা আচ্ছা ওকে তে যাও ওকে আমরা মতিন ভাইয়ের গরু পানি আইছে অলরেডি উঠানো দেখতাম পারাম সব পরিস্থিতি এখন শিকার আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় বিয়ার্স আমরা RA24 এখন আছি বাউসী গ্রামের বন্যার দৃশ্যগুলো তুলে ধরাত আমরা আইছি এখন সাবেক মেম্বার জনাব স্বাস্থ্য মেম্বার সাহেবের বাড়ি তো তান বাই আসছেন আমরা আশা লগে মাতমু আর বন্যা সম্পর্কে তান কিছু কইবা আপনারা আসসালামু আলাইকুম প্রথমে ধন্যবাদ জানাইছি কিনা RA24 টিভি আমরা যে চাষায় বড় কষ্ট করা আসলে ওই যে আমরা গ্রামের যে বন্যা পরিস্থিতি যে এলাকাগুলো যেগুলো আছে ওগুলো তুলিয়া ধরা খুব কষ্ট করিয়া কারণ এখনও আইসি আমি দেখাম যে আবার ফানি ভাঙ্গি আমরা গ্রামের পশ্চিম সাইডে ফানি ভাঙ্গা তাই আইসেন তাইন এবার যে জুবেল আরো কেবার তারা বাক্কা করে এখন মানুষ এতিয়া তারা একটু পরিশ্রম করিয়া তারা ওগুলো তুলিয়ে আনছেন অনেক আইসেন আমরা বাড়ির সামনে আমার বাড়ির উঠানো ফানি সকালে আসিল মোটামুটি পুরা ফানি পাইছিল সাইড এখন দেখা যায় আস্তা উঠানো একটু তোমার দেখা পারবো তারা আস্তা উঠা লই লিছে পানিয়ে মোটামুটি পানি বাড়ে আমি জানি না কিলা হইব অবস্থা দেশের পরিস্থিতি কিলা হইব আপনারা সকলে দোয়া করেন কেন আর কিছু মানুষ আছেন আপনার গ্রামের ওই যে হাওয়ার সাইডে যারা নতুন বাড়ি ঘরে গেছেন তো হলেও আইছেন মোটামুটি যাচ্ছি স্কুলও কিছুটা গাইছেন কিছু কিছু মানুষের বাড়িতেও গেছেন এখন সুজন আইছেন যাচ্ছি লাস্ট মুহূর্তে সুজন আইছেন স্কুলও আমার যে আছে সাদা গাড়ি যাইও স্কুলও তার বাদে আরো আছে মনে তসুক বেটা খিজুর সেলিম ড্রাইভার সুবল এরা বাক্কা মানুষ আইছেন কিছু কিছু স্কুল আছেন শাখত সুন্দরলি মূলানা রয়েছেন মনে হয় তাই এখনো রয়েছেন তাই হওয়া যান না যদি পানির অবস্থা কিছু খারাপ হয় তো হয়তো আমার লাগতে পারে এখন পর্যন্ত তাই না আসুন আপনারা হলে আমরা লাগে দোয়া করবা আপনারা হওয়ার নাই আপনারা তো দেখারও ওকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যারে যাই হোক আমরা আবারও তার বাড়িটা দেখাইলাম যখন লাইভ করতে করতে আমরা বাড়িতে এলাম পানি দুটা না পানি দিতে পারবো কিছু করার নাই বাড়ির অবস্থা এখন কোনো আশ্রয় নিচ্ছেন জায়গা সাইড বস্তু করছেন আচ্ছা এখন যাই কিতা অবস্থা বল গরুর অবস্থা কিতা কিনা পালাম আমরা তো উঠানে পানি বাড়ির সাইডে সাইডে পানি গরু ও আমি গেছি অবশ্য ভিডিও তুলে আনছি আর এখনো গরু উঠছে না এখনো গরু হচ্ছে না আশা করি আল্লাহ মায়া করতা দোয়া করতা ওটার সম্ভাবনা দেশে বিদেশে হলে দোয়া করতা কি আমরা লাগে যাই হোক সবাই দোয়া করবা আসলে দেশের অবস্থা খুব খারাপ আপনারা সবাই দোয়া করবা আমরাও দোয়া করাম তুমি জানো বিশেষ করে দোয়া করি আমার লাগে আছে বা সিনাসে চাই না সবার নাম্বার মানে আছে তো যে যে নাম্বার করো আমরা লোক যোগাযোগ করি আচ্ছা কইমু ইনশাআল্লাহ যোগাযোগ করব আমি তো ডাইলে কিছু দেখো পানি কিলা কি পরিমাণ পানি বাইশ বইটা মাছ কিতা অবস্থা তোমার অবস্থা তো দেখা পানির মাঝে বারবার হত নাই কোনো মুখা মানুষ কাম কাজ নাই বুঝিরি বুঝার নাই যাইতাম কই খাইতাম কিনা উত্তর চিন্তা করিয়া মররাম এর বাদে বাচ্চা কাচ্চা লইয়া যাইতাম কই ও চিন্তায় মররাম অনেকে হো হইয়া স্কুলে যাইতাম গিয়ে দিয়া আশ্রয় খন্ড যাইতাম হলে ওইয়া হইয়া দেখি আস্তে আস্তে একটা সুবিধা করিয়া যাইতাম ওই আর কি উঠানো পানি আছে গরু উঠছে না বাট উঠার সম্ভাবনা বেশি উঠান পর্যন্ত আইছে তো হুকা আচ্ছা যাই যাই আয়া দোয়া করবো আমরা লাগে আমরা বাচ্চা কাচ্চা লইয়া কোন রকম বাচ্চা থাকতাম পারি কোনো অসুবিধা হইলে আমরা ফোন দিবা আমরা সাধ্য তোমাদের লাগে চেষ্টা করাম হয় আপনারা অকল সময় করুন সাহায্য সহযোগিতা করুন আপনারা সাহায্য সহযোগিতায় আসি বাচ্চা কাচ্চা লইয়া